ঠান্ডার মধ্যে না তেমন কিছুই খেতে ইচ্ছে করছিল না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি আছি আলহামদুলিল্লাহ। আসলে খুব বেশি ভালো লাগছে না, খুব ঠান্ডা লেগে গিয়েছে। হয়তো গলার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন, যার জন্য আসলে ভাজা পোড়া খুব খেতে ইচ্ছে করছে, মানে ভর্তা ভাজি এটা খেতে ইচ্ছে করছিল। যার জন্য সকালবেলা আমি আজকে একদম নিবু নিবু জালে বেগুন ভেজে নেব, মানে বেগুনি যেটাকে বলে, বেগুন ভাজা যেটাকে বলে, সেটাকে আমি আস্তে আস্তে মানে সব মশলা দিয়ে, এখানে আমি তেমন কোনো মশলাই দিইনি, জাস্ট হলুদ, মরিচ, লবণ আর সামান্য একটু মানে আদা রসুন বাটা, জাস্ট এতটুকু দিয়ে আমি এগুলোকে মানে চুলাতে ভাজা বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে হবে। আর এর মাঝখানে আমি একটা ভর্তা করে নিয়েছি, সেটা হচ্ছে সিম ভর্তা। আমি আজকে হাতে মানে মেখে সিম ভর্তা করব। অনেকে আবার হাতে করেন, অনেকে পাটায় করেন, অনেকে আবার ব্লেন্ডারে করেন, কিন্তু আমার কাছে না ব্লেন্ডারটা খুব ভালো লাগে। কিন্তু বাসায় আবার ব্লেন্ডারে থেকে হাতেই খুব বেশি পছন্দ করে, যার জন্য সবার আবদার হিসেবে সেটাই করে ফেললাম। কিন্তু খেতে কিন্তু খারাপ হয়নি, ভালোই হয়েছে। কিন্তু আমার কাছে মানে মানে হাতে থেকে ব্লেন্ডারটাই বেশি ভালো লাগে, যার জন্য আমি আপনাদেরকে সেটা বললাম। তো আমার মতো কে কে আছেন যাদের যাদের আসলে হাতে মাখার থেকে ব্লেন্ডারে মাখাটা মানে ব্লেন্ডার করাটা বেশি ভালো লাগে? যাই হোক, কথা বলতে বলতে আমার বেগুন ভাজাগুলো কিন্তু খুব সুন্দর হয়ে গিয়েছে। আর আমি এটাকে জাস্ট কোনো রকম এখন ভেজে রেখে দিয়েছি, যখন ভাত খাবো তখন কিন্তু আরও সুন্দরভাবে এগুলোকে আরেকটু মানে ভেজে নেব। তো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে। তো বেগুন ভাজার পরে তো রান্নাটা খেতেই হবে, এটা না হয় আমার ইচ্ছে হচ্ছিল, কিন্তু সবাই তো আসলে ভর্তা ভাজি খেতে ইচ্ছে করছিল না। তো চলে গেলাম মেন রান্নাতে। তো আমি কিন্তু ভাতটা পাশে বসিয়ে দিয়েছি। তো এরপরে চলে গেলাম আজকে মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো প্রথমে তেলের মধ্যে মানে কিছুটা পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর মিষ্টি কুমড়া অনেকেই ভাজা পছন্দ করেন, অনেকে মিষ্টি কুমড়া ভাজি পছন্দ করেন, কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ দিয়ে বেশি ভালো লাগে। সবার আসলে মানে টেস্ট বার্ন তো এক না, সবাই একরকমভাবে খাবারটা পছন্দ করে না। যাই হোক, আমি কথা বলতে বলতে এখানে 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আর এখানে সামান্য একটু চিংড়ি মাছ ছিল, দেশি চিংড়ি মাছ, তো সেটা দিয়ে দিলাম। সেইগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম। আর ছোটো চিংড়ি মাছগুলো না মানে আপনার মানে যে কোনো তরকারির সাথেই খুব ভালো যায় আমার কাছে মনে হয়। যেমন কলমি শাক, তারপরে পালং শাক, লাল শাক, এগুলোর সাথে কিন্তু এগুলো খুব সুন্দর যায়, তাই না বলেন? আমার কাছে তো সেটাই মনে হয়। যাই হোক, এখানে সামান্য আমি লবণ এবং হলুদি গুঁড়া দিয়েছি, আর একটু মরিচি গুঁড়া দিয়েছি, দিয়ে তারপর আমি আরও কিছুক্ষণ এগুলোকে নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। আর আমি কিন্তু এটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যার জন্য সামান্য একটু পানি দিলাম। পানি দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর অনেকেই বলে যে আসলে মিষ্টি কুমড়াটা তাদের মানে এভাবে পছন্দ না, তারা আসলে ভেজে খেতে পছন্দ করে বা ভাজি অনেক পছন্দ করে। কিন্তু সত্যি কথা বলি, আমি কিন্তু বিয়ের আগে মিষ্টি কুমড়া ভাজিটা একদমই পছন্দ করতাম না, ইভেন আমার এখনও পছন্দ না। আমি মিষ্টি কুমড়াটা আমার চিংড়ি মাছ দিয়েই অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু সবসময় মিষ্টি কুমড়া রান্নাতে এখানে কিন্তু মানে 1 চামচের একটু কম চিনি দিয়েছি, আপনারা দেখেছেন। আমার কাছে এটা খুব ভালো লাগে, জানি না সবার কাছে কেমন লাগে। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ। আল্লাহ হাফেজ।